লজ্জা বলে কি তোর কিছুই নেই? আমরা মিথ্যে কি বলেছি? আচ্ছা বৌদি তুমি বলো তো, এই যে তুমি যদি বিয়ের আগে সংসারে এসে একটু কাজকর্ম বুঝে নিতে তাহলে কি কি ব্যাপার মুখখানা পেঁচার মতো করে রেখেছো কেন? শরীর খারাপ। হ্যাঁ শরীর খারাপ, শরীর আমি এক্ষুনি ভালো করে দিচ্ছি। এই কি বললে দিদি? ও ভগবান, বিয়ের আগে সেই একেবারে সম্বোধনগুলো সব রপ্ত করে দিচ্ছ। আরে লক্ষ্মী মেয়ে, লাগাও হাত। ও সরি সরি, ও মা এটা ওষুধ। কখন কখন খাওয়াতে হবে? ও কাগজে সব লেখা আছে, তুমি গিয়ে খাইয়ে দাও। ওই এর থেকে এখন দুটো ট্যাবলেট একসঙ্গে খাইয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মা, ও মা, বাবার সম্পর্কে তোমার কি ধারণা হয়? সত্যি সত্যি আমাদের মাথার উপরে বটের ছায়াটুকু সরে যাবে? সরে যা, তা কি কেউ চায় রে? তবে বটের ছায়াটা বোধহয় ঠান্ডা নেই, এ কথা কেন বলছো মা? বৌমা বলছিল ওনার চিকিৎসার খরচ জোগাতে তোর দাদা নাকি হিমশিম খেয়ে যাচ্ছে, তাই বলছি ছায়াটা বোধহয় আর ঠান্ডা নেই রে বাবা, করো করো। তুমি কোথায় যাচ্ছ? এই শুনলে না বৌদির শরীর খারাপ? আমায় কি করতে হবে? সেবা, পদসেবা। ওটা তো আমি পারবো না দাদা, একটু বলবো মানে দাদা আসছে, বৌদি একটু অপেক্ষা করো, তোমার মনের ডাক্তার এসে তোমার তো এসে গেছে, সুযোগ দিয়ে যাচ্ছি, পারো তো ভালো করে একবার রিহার্সালটা দিয়ে নিও ঠাকুরপো। এই বৌদি কি বলে গেল? কই আমি তো কিছু শুনিনি। শুনতে পাওনি? এদিকে এসো, এদিকে এসো, আমি আরেকবার শুনিয়ে দিচ্ছি। কিছু নয় কিন্তু একটু দেখে ভেবে আরে দেখলে দেখুক না, তাতে কি হবে? কলঙ্ক রূপে ভক্ত দিয়ে কলঙ্ক তোমার করিব মোচন। কার সাথে কথা বলছো? আজ বাড়ি পর্যন্ত ধাওয়া করেছো বুঝি? এ তুই কার কথা বলছিস? দেখো ছোটা, আমি অন্ধ হলেও মনের চোখে কিন্তু আমি সব কিছু দেখতে পাই। এই কথা বলো, নইলে আমার ছোটটার সঙ্গে মেশা তোমার একেবারে বন্ধ করে দেবো। এই কার কথা বলছিস বলতো? কাকে আবার? নুপুরকে? এই এই নুপুর কি রে? এই বৌদি বলতে পারিস নি? ওকে বলে তখন বলবো, তুমি কি বলো? ওই যদি শোনা যায় নাকি আমার অন্ধদের উপহাস করছো? আমার অন্যায় হয়ে গেছে ভাই, রহস্যটাকে তুমি যে উপহাস করে করবে তা আমি বুঝতে পারিনি ভাই, আমিও রহস্য করেছি। তবু তবু তুমি জানো যারা অন্ধ ও মুখস্থ হয় তাদের মন অনেক দুর্বল, অল্প দেখে তারা আঘাত পায়। এই সব সময় মনটাকে এত ছোট করে রাখিস কেন বলতো চৈতালি? সারাটা জীবন কি তুই অন্ধ থাকবি? তাই হয়তো থাকতে হবে। না রে না, হবে না, থাকতে হবে না। আমি তো দৃষ্টিশক্তি ফিরিয়ে আনবই। সত্যি 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 বলছো ছোট্টা? সত্যি সত্যি সত্যি। জানো ছোট্টা, তোমাদের দেখতে আমার যে বড় ইচ্ছে করে। তুমি, দাদা, বাবা, প্রণয়, নুপুর, প্রতিবেশী, গ্রাম, কুল, নদী, আমার স্বপ্ন ছবি দেখতে পাবো ছোট্টা? পাবি রে, পাবি, নিশ্চয়ই দেখতে পাবি। তারপর একটা বড় লোকের ব্যাটাকে ধরে এনে আমি তার সম্বন্ধী হব। হ্যাঁ রে বউ, আমার তো এখন ওই একটাই মাত্র আশা রে, কিন্তু কোন পথে আমি যে সেই দিনটাতে পৌঁছাতে পারবো, আমি শুধু সেই পথটাই খুঁজছি রে চৈতালি। চেষ্টার ফলে মানুষ যদি চাবে পৌঁছতে পারে, আর এই সামান্য কাজে তুমি সফল হতে পারবে না? নিশ্চয়ই তুমি পারবে। অসময়ের ভাব তারাকে ছাপ দিয়ে লাভ নেই। চলো চলো ভাই চৈতালি, তোমার গল্প শুনতে শুনতে রান্নাটা সেরে ফেলি। এসে তা আমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধল চুষবো? ইচ্ছে হলে পাটনাটা তুমি ফেটে দিয়ে যেতে পারো। এসো ভাই। শোনো, তরকারিতে যদি ঝাল নুন ঠিক না হয় গিন্নি, তাহলে কিন্তু পরীক্ষায় ফেল, বিয়েও ক্যান্সেল।
বাবার শেষ ইচ্ছাকে পূরণ করা উচিত নয় কুন্তলিকা? শুধু ইচ্ছা থাকলে হয় না, উপায় চাই। জমিগুলো খালাস হচ্ছে, আমাদের আর কোনো অসুবিধা হবে না। নিজের খাটুনির পয়সাগুলো তোমার জলে যাবে, ওই জমি তোমার ভোগে লাগবে না। কেন? কোনো কথা আমি এমনি এমনি বলি না। তুমি ফাঁকিতে বললে গায়ে লাগবে বেশি আমার। ভূমিকা রাখো। কি করে এমন সত্যিটা আবিষ্কার করলে? তাই শুধু একটিবার বলো। কাল বাবা মাকে বলছিল, কি বলছিল? বলছিলেন আমার আর বেশি দিন সময় নেই। পঙ্কজ নিজের পায়ে দাঁড়িয়েছে, কিন্তু পলাশ আর প্রণয় মাছ সমুদ্রে ভাসছে। চৈতালি অন্ধ, হয়তো সারা জীবন ওকে ভাইদের বোঝা হয়ে থাকতে হবে। তাই ভাবছি জমিগুলো খালাস হয়ে বেঁচে থাকতে থাকতে ওদের তিনজনের নামে আমি করে দিয়ে যাবো। কুন্তলিকা, এমন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একটিবার আমার কাছে জিজ্ঞাসা করা উচিত ছিল। তাই তুমি নিজের পায়ে দাঁড়াও না কেন? তাই বলে পিতৃ সম্পত্তি পাবে না? এখনো সাবধান হও, নাহলে পরিণামে তোমাকে ঠকতে হবে। কুন্তলিকা, ভাই বলো বন্ধু বলো, বিপদের দিনে কেউ তোমাকে দেখবে না। নিজের কার বলই হলো বল, বুঝলে? তুমি আর যাই বলো না কেন কুন্তলিকা, আমার ভাই সম্বন্ধে তুমি কোনো খারাপ কথা বলো না। বিশেষ করে আমার ওই পলাশ সম্বন্ধে। যুগ যুগ সাধনা করে মানুষ এমন ভাই পায়। পলাশকে তাহলে তুমি চেনো না? আমি চিনি না। সত্যি চেনো না? ঠাকুরকে আমি বড় ভালোবাসতাম, কিন্তু পলাশ যে এত বড় ইতর কুন্তলিকা, কথা শুনে তারপরে রাগ করো। তুমি বোধহয় ভুলে যাচ্ছ কুন্তলিকা। তুমি কার সামনে দাঁড়িয়ে কাকে তুমি ইতর বলছো? সব কথা শোনো না আগে, তারপর না হয় রাগ করো। কি কথা বলো? ভেবেছিলাম একথা তোমায় কোনোদিন বলবো না, তুমি যার কারণে আঘাত পাবে। আরো ভেবেছিলাম ঠাকুরপো হয়তো নিজের ভুল বুঝতে পেরে শুধরে নেবে, কিন্তু না। কি বলতে চাইছো তুমি? বলো। কথাটা শুনে তুমি যেন আবার মাথা গরম করে বসো না। আমার উপর ঠাকুরপোর কুদৃষ্টি পড়েছে। কি বলছো তুমি? বলছো তুমি এসব? 2-3 দিন ঠাকুরপো ঘরে আমাকে একা পেয়ে। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। এ কিছুতে হতে পারে না। লক্ষণের সঙ্গে যা তুলনা চলে, সেই পলাশ সম্বন্ধে এমন কথা আমি কিছুতে বিশ্বাস করি না, কিছুতেই না। সে কিছুতে কাজ করতে পারে না। এর মধ্যে এতটুকু মিথ্যা নেই? মিথ্যা, মিথ্যা, মিথ্যা। আমার কানে তুমি বিষ ঢেলে তুমি এই সংসার থেকে আমাকে আলাদা করে দিতে চাইছো। তাতে আমার লাভ কি? তুমি কি আমায় কোনো অসুবিধায় রেখেছো? কুন্তলিকা, তুমি বলো কুন্তলিকা, এসব মিথ্যা, মিথ্যা, মিথ্যা। পলাশের নামে তুমি এত বড় অপবাদ দিও না। সে অপবাদ যে আমি কিছুতেই সইতে পারছি না। আমার বুকের মধ্যে যে ঝড় উঠেছে। পলাশ, তাতে এতটুকু গন্ধ নেই? এত বড় অসম্ভব কখনো সম্ভব হতে পারে না, কিছুতেই না। বেশ, আমি তোমাকে প্রমাণ দেব। প্রমাণ চাই, চাক্ষুষ প্রমাণ চাই। হ্যাঁ, আমি তাই দেব। ভালো কথা, তুমি কি হালদার মশাইয়ের টাকাগুলো ফেরত দিয়ে এসেছো? না, আজই দেবার কথা আছে। তুমি দিন রাত যাদের মঙ্গলের কথা ভাবো, তাদের সম্বন্ধে সবকিছু শুনলে এবার তুমি যাহা ভালো বোঝো তাই করো। হালদার কাকা সেদিন টাকাগুলো নেয়নি। কেন? হালদার কাকা আমাকে একটা প্রস্তাব দিয়েছে। কি প্রস্তাবটা যদি আমি মানি তাহলে ওই জমি সব ছেড়ে দেবে। কি প্রস্তাব? হালদার কাকা চৈতালিকে বিয়ে করতে চায়। কুন্তলিকা, তুমি কি বলেছো? আমি না বলে দিয়ে এসেছি। এমন সুন্দর প্রস্তাবে রাজি হলে না? ওই মেয়ের কোনোদিন বিয়ে হবে ভেবেছো? সারা জীবন তোমার ঘরে বসেই থাকবে। কিন্তু এর মতো কিন্তু কি আছে? চৈতালি ভালো বর না পাক, ঘর তো পাবে। কত বড় সম্পত্তির মালিক হওয়া কি কম সৌভাগ্যের কথা? বাবা মা পলাশ এরা হয়তো কেউ রাজি হবে না। রাজি না হলে
ভবিষ্যতে তোমার কোনো দায়িত্ব থাকবে না। বড় নিষ্ঠুরের মতো কাজ হয়ে যাবে কুন্তলিকা, বড় নিষ্ঠুরের মতো কাজ হয়ে যাবে। আমি যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছি, আমি যেন দিন দিন নিজেকে হারিয়ে ফেলছি। কি করব, কোথায় যাব, কি করলে কি হবে, আমি কিছুই ভেবে পাচ্ছি না। আমার সেই স্নেহের বোন যে ছোটবেলায় আমার কোলে করে মানুষ করেছি, একটু বড় হওয়ার পর সে চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছে। তাই বলে আমি দাদা হয়ে একটা শ্মশানে যাত্রী হাতে তোমার বোনকে আমি তুলে নেব না রে কুন্তলিকা, আমি তো কিছুতেই ভেবে পাচ্ছি না, কিছুতেই না, কিছুতেই না। ফুল হলেও মধুর ফুল, নিষ্ঠুর কাজ হলেও এটাই মস্ত লাভ। এই বিনয়, তুই তোমাকে একেবারে ভূত দেখার মতো চমকে দিলি। এতদিন পরে তুই উদয় হবে আমি তো ভাবতেই পারিনি। হ্যাঁ, বিনয়ের বন্ধুত্ব কাছের মতো ঠুনকো নয়, তোরা আমাকে ভুললেও আমি তোদের ভুলিনি। কিন্তু ভাই তুমি যে হঠাৎ অপরিচিত জনদের মস থেকে কর্পুর মতো উবে যাবে আমরাই বা কিভাবে জানবো? তা কোথায় ছিলে তুমি? এরা হবা চাকরি পেয়েছিস? না, ওখানে আমার মামারা থাকে। ও, তা পড়াশোনা ওখানেই চালাচ্ছিস? মা মারা যাওয়ার পর সরস্বতী সেভাবে বন্ধ করে দিয়েছি। মাসিমা মারা গেছে? তা কতদিন হলো? বাবা মারা যাওয়ার 3 মাস পর। সে কি রে, 1 বছরে মা বাবা সবাইকে হারিয়ে ফেললি? তা পড়াটা ছাড়লি কেন রে বিনয়? কি হবে পড়াশোনা করে? তা ঠিক, মা লক্ষ্মীর অঢেল কৃপা তোর উপর রয়েছে। বাবা ব্যারিস্টার ছিলেন, অনেক রেখে গেছেন। শুনতেই তাল পুকুর ঘটে ডোবে না। আরে বাবা, যাদের আছে তারা ওরকম ঢাক পিটিয়ে জাহির করে না, সেটা আমি জানি। যাক, আমার কথা সবই তো শুনলি, এবার তোর কথা বল। আমার কথা তা পূর্ব তথা পরম। এই করছিস? পড়াশোনা আমার তেতো ভাই লক্ষ্মীর কৃপা লাভের জন্য সরস্বতীর সেবা। এই মা ষষ্ঠীর কৃপা লাভের জন্য আরাধনায় লিপ্ত হয়েছে। এখনো প্রজাপতি অনেক। সে কি রে, আমি তো ভেবেছি এতদিনে তুই বিয়ে টিয়ে করে পরিবার নিয়ন্ত্রণের জন্য ডাক্তারের সঙ্গে যোগাযোগ করছিস। এই বিয়ে করে নি বুঝলি, তবে ইয়ে চলছে। এবার বোধহয় প্রজাপতি মরবে মনে হচ্ছে। বিয়ের আগে যখন ইয়ে চলছে তখন নিশ্চয়ই কোনো রম্ভা রমণীকে তুই পছন্দ করেছিস। এত ব্যস্ত হচ্ছে, এসেছিস যখন পরিচয় করে দেবো, তবে খুব সাবধান। তোর কিন্তু ভাই ভয়ানক মেয়ে ছেলে লোক, রূপ দেখলেই তুই একেবারে তাকে পটিয়ে ছাড়িস। দেখ ভাই, আমার বস্তুটা তুই যেন আমার গ্রস্ত করে নিস। এই তোর কথা শুনে মনে হচ্ছে তুই তাকে অনেক ভালোবাসিস। জীবনের চেয়ে বেশি ভালোবাসি বিনয়, তবে নিষ্কাম চলছে। এসেই তোর সঙ্গে কথা বলছি, মাসিমাকে প্রণাম পর্যন্ত করা হলো না। নে চল চল। হ্যাঁ যাবে, শোন, এতদিন পরে এলি, যাবার জন্য কিন্তু কোনো তাড়াহুড়ো চলবে না, ঠিক আছে? না কথা, এত বড় অন্যায় তুমি করনি। ওদের কচি মন দুটো তুমি হাতুড়ির ঘা মেরে দেখলে দিওনি। তুই আপত্তি করছিস কেন? তুই তো দিদির মঙ্গল চাস তো। অন্য ছেলের সঙ্গে বিয়ে দিলে দিদি বলি কিছুতেই সুখী হবেননি, কেটে কেটে পাগল হয়ে যাবেন। সুখের সংসারে পড়লে কান্না থেমে যাবে। সুখ কারোর হাত ধরা নয় কর্তা। দিদিমণি পলাশ দাদাবাবুকে একদম না দেখে থাকতে পারেননি। পলাশ দাদাবাবুরও দিদিমণির অন্তঃপ্রাণ বিধি যেন ওদের জুটি করে বেঁধে দিয়েছে। আপনি তা ভেঙে দিওনি কর্তা। আমি কি তোর দিদিমণির শত্রু? আমি যা করছি নুপুরের ভালোর জন্যই করছি। পলাশের চেয়ে বিনয় রূপে গুণী, বংশমর্যাদায় অনেক শ্রেয়। তাদের কথাবার্তায় চাল চরণে একটা বলে দিয়ে ছাপ পড়ে আছে। হরিচরণকে বানিয়েছিলাম, বিনয়ের বাড়ি ঘর তো সব দেখে এসেছে। বাইরের চাকচিক্যটা বড় নয় কর্তা, বড় হচ্ছে অন্তর। নুপুরের ভালো মন্দ আমার চেয়ে বেশি চেষ্টা করিস নে। আমার অন্যায় হয়েছে কর্তা, আমি আপনাদের চাকর, এ কথাটা আমি ভুলে গিয়েছিলাম। বাবা, কি ঠিক করলি মা? নতুন করে ঠিক করবার তো কিছু নেই বাবা। বহুদিন আগে আমার সম্বন্ধে তোমরা যে ঠিক করেছো, আন্তরিকতার
দিয়েছি বাবা। জীবনটা ছেলে খেলা নয় নবু। তোমার কথা আমি তোমাকেই ফিরিয়ে দিচ্ছি বাবা। জীবনটা ছেলে খেলা নয়। আমি ওই কথাই বলি। পাত্র হিসেবে বলা যাচ্ছে বিয়ে নয় বহু গুণের শ্রেষ্ঠ। আর তা হয় না বাবা। আগুনে পুড়লে প্রলেপ দিয়ে ঘাস ছাড়ানো যায়, কিন্তু দাঁড়াকে মিলিয়ে দেওয়া যায় না বাবা। মিলিয়নসের মতো কথা বলতে তোমার বিবেকে একটু ভাবছে না? সত্য কথাকে কখনো তর্ক বলে না বাবা। এবার তোমার পায়ে ধরি কর্তা, কাছে তুলে দিয়ে বইটা কিনে নিওনি। দিদিমণি বুঝতে শিখেছে, ওর ইচ্ছায় তুমি ব্যাগটা দিওনি। এই চুপ কর। এবার আমি তোমার বাবা, তোমার ভবিষ্যৎ করে দেওয়ার দায়িত্ব আমার। তুমি যাতে সুখে হও আমি তা নিশ্চয়ই চাই। অভিভাবকের অহংকারে তুমি যে ভবিষ্যৎ করে দিতে চাইছো, সেই ভবিষ্যতে সুখ নেই বাবা। আছে শুধু দুঃখ আর হতাশার ব্যথা। মহের ঘরে তুমি অন্ধ, তাই গঙ্গার জলকে অমৃত মনে করছো। বাবা, কি আছে? কি আছে বলো সে? আছে সীমাহীন ভালোবাসা। ছেলে মানুষই করে নিজের সর্বনাশ ডেকে এনো না নবু। তুমি যে পথ আমাকে দেখিয়ে দিয়েছ, সেই পথে আজ আমি লক্ষ্যস্থলের কাছে এসে পৌঁছেছি বাবা। সেখান থেকে আর আমি ফিরতে পারবো না বাবা। পারবে না? না, পলাশকে আমি ভালোবাসি বাবা। তাকে ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না বাবা। কিছুতেই না বাবা, কিছুতেই না। শোনো নবু, তুমি শোনো। শোনো নবু, please শোনো। এরপরেও জিদ করেনি কর্তা বাবু। দূর হয়ে যাও সামনে থেকে। যাব, দূর হব, তবে আজ নয়। আপনি যদি পলাশ দাদা বাবুর বুকে ভেঙে দিয়ে দিদিমণিকে অন্য ছেলের সঙ্গে বিয়ে দিয়ে কাটাও, সেই দিন দূর হব, সেই দিন দূর হব। নূপুরের অন্যায় আমি কিছুতেই মেনে নেব না। এর নাম ভালোবাসা নয়, মোহ। যার কোনো স্থিতি নেই, সঙ্গতি নেই, তাকে অবলম্বন করে কিছু কল্পনা করা মূর্খামি ছাড়া আর কিছুই নয়। আমায় ডেকে পাঠিয়েছেন কাকাবাবু? এসো পলাশ, এসো। এগেছি তোমার সঙ্গে আমার একটু দরকারি কথা আছে। বলুন কাকাবাবু। নূপুরকে তোমার হাতে তুলে দেবো বলে তোমার বাবার মনালিকে আমি কথা দিয়েছিলাম। তারই জন্যে তোমাদের মেলামেশা আমি বাধা দিইনি, কিন্তু যখন কথা দিয়েছিলাম তখনকার অবস্থার সঙ্গে বর্তমান অবস্থার কোনো মিল নেই। তা নেই। নূপুর এখন বড় হয়েছে এবং তাকে ঘরে রাখা ঠিক নয়, উচিত নয়, কিন্তু নূপুর